ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইংলিশ লিটারেচার এবং বিভিন্ন ধর্মগ্রন্থের ইংলিশ অনুবাদ করতে যেগুলো দরকার সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। চলুন দেখা যাক। প্রথমে আমরা আলোচনা করব বিভাগের কিছু ফর্ম নিয়ে, হ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো। কিন্তু বিভাগ আমরা লিটারেচারে যেগুলো ব্যবহার করি তার মধ্যে আছে যেমন নাম্বার 1 আর্ট। আর্ট হচ্ছে আর্ট সমান আর। তারপরে আরেকটা শব্দ আছে যেমন ওয়াস্ট, এটা হচ্ছে এটা সমান ওয়ার। আরেকটা আছে ওয়ার্ড, এটা সমান ওয়ার। আরেকটা আছে যেমন বিস্ট। বিস্ট, এই বিস্টটা কিন্তু বিভাগ। বিস্ট এই এর উচ্চারণটা হবে বি ইস্ট। বি ইস্ট এর উচ্চারণ বিস্ট না, উচ্চারণ হবে বি ইস্ট। এখানে দুইটা সিলেবল, এটাও বিভাগ এক ধরনের। আচ্ছা, বিভাগের আরো বিভাগ আছে যেমন দেখি আমরা বিস্ট, এটা একটা বিভাগ। আরো যেমন আছে বেইট, এটা একটা বিভাগ। বিভাগ, এটা একটা বিভাগ, তবে এই ভাগটা ব্যবহৃত হয় শুধু সাবজাংটিভ মোডে, প্রেজেন্ট সাবজাংটিভ মোডে। প্রেজেন্ট সাবজাংটিভ। দেখেন এই বিস্ট এই শব্দটা ব্যবহৃত হয়, এটা এক ধরনের বিভাগ, এটা ব্যবহৃত হয় প্রেজেন্ট সাবজাংটিভ। চলুন কিভাবে ব্যবহার করে আমরা দেখি। যদি দেখি যে if thou beest a king, যদি, আরেকটা মজার কথা, এখানে দাও, দাও অর্থ হচ্ছে তুই, তুই অথবা তুমি। ওল্ড ইংলিশে ইউ এর পরিবর্তে দাও ব্যবহার করা হতো। দাও শব্দের অর্থ হচ্ছে তুই অথবা তুমি। ইফ দাও বিস্ট এ কিং, যদি তুমি একটি রাজা হও বা তুমি যদি একটি রাজা হয়ে থাকো, দাও উইল হেল্প দ্য পোর, তাহলে তুমি গরিবদের সাহায্য করবে বা সাহায্য করবে। যদি তুমি একটা রাজা হয়ে থাকো তাহলে তুমি গরিবদেরকে সাহায্য করবে। এখানে বিস্ট হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভ। মজার ব্যাপার, এই বিস্টের আগে শুধুমাত্র সাবজেক্ট হিসেবে দাও ব্যবহার করা যাবে, অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। যদি বিস্ট ব্যবহৃত হয়, এটা একটা বিভাগ, এই বিভাগের আগে শুধুমাত্র দাও ব্যবহার করা যাবে, অন্য কিছু যেমন আই বেস্ট বিস্ট, ইফ আই বিস্ট এ কিং, এরকম করা যাবে না। এখানে দাও ছাড়া সাবজেক্ট হিসেবে অন্য কোনো কিছুই বসানো যাবে না, শুধুমাত্র এই বিস্ট শব্দটা এই দাওয়ের সাথে হবে। এবং এটা সাবজাংটিভ মুডে, এই বিস্ট শুধুমাত্র সাবজাংটিভ মুডে ব্যবহৃত হয়। এটা এমনিতে নরমালি কোন সেন্টেন্সে ব্যবহার করা যায়। যেমন আমরা যদি এমনিতে এভাবে লিখি কোন সেন্টেন্স, দাও বিস্ট এ টিচার, দাও বিস্ট এ টিচার, এটা লেখা যাবে না, এটা ভুল, কারণ এটা সাবজাংটিভ মুডে নাই। সাবজাংটিভ মুড যখন ব্যবহার করা হবে তখন এটা লেখা যেতে পারে।
সাবজেক্টিভ মুড কি, এটা এই সম্পর্কে আমাদের সাবজেক্টিভ মুড কি, সাবজেক্টিভ মুড এই সম্পর্কে বিস্তারিত আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আমাদের চ্যানেলের নাম ইনটিউশন। এই চ্যানেলেও পাবেন, আবার আরেকটা চ্যানেল আছে এপিস্টেমোলজি। এই দুটো চ্যানেলের মধ্যে এই সাবজেক্টিভ মুড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা দেখে নিতে পারেন। শুধুমাত্র এই দাওয়ের সাথে আর্ট ব্যবহার করা যাবে, অন্য কোনো সাবজেক্টের সাথে আর্ট ব্যবহার করা যাবে না। তাহলে আমরা দেখে নিই যে আর্টের সাথে কি কি জিনিস ব্যবহার করা যাবে। এই দাওয়ের সাথে আমরা কি কি জিনিস ব্যবহার করবো আমরা এক নজরে দেখে নিই। নাম্বার 1, দাওয়ের পরে আমরা ব্যবহার করতে পারবো আর্ট, তারপরে বিস্ট, ওয়াস্ট, ওয়ার্ড, হ্যাস্ট, used, এগুলো ব্যবহার করতে পারবো। এর সাথে আরো ব্যবহার করতে পারি না, এটা ব্যবহার করতে পারি। তারপরে আরো ব্যবহার করতে পারি পারবো আমরা যে কোনো ভার্বের, যে কোনো মেন ভার্বের, যে কোনো ভার্বের শেষে যদি এসটি অথবা ইএসটি যদি থাকে, যেমন লাইকেস্ট, লাভেস্ট, কমেস্ট, ওল্ড ইংলিশ এবং মিডিল ইংলিশে এই দাও ব্যবহার করা হতো সেকেন্ড পার্সনের জন্য, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য দাও ব্যবহার করা হতো। এই দাওয়ের সাথে যে ভার্বগুলো, সাধারণত এই ভার্বগুলো ব্যবহার করা হয়, এবং দাওয়ের পরে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করা হয়, তাহলে ভার্বের শেষে অবশ্যই একটা এসটি অথবা ইএসটি দিতে হবে। তাহলে আমরা একটু দেখি, যদি আমরা লিখি যে দাও, মানে ধরে নিই যে তুমি স্কুলে যাও, তাহলে আমরা লিখব ইউ গোস টু স্কুল। এই যে দাও ব্যবহার করছি সে কারণে প্রিন্সিপাল ভার্বের শেষে অবশ্যই একটা এসটি অথবা ইএসটি দিতে হবে। এটা ওল্ড ইংলিশ এবং মিডল ইংলিশের একটা নিয়ম। আপনারা ইংলিশ লিটারেচার যখন পড়বেন বা বিভিন্ন ধর্মগ্রন্থ, যেমন পবিত্র কোরআন মাজিদ, বেদ বা গীতা বা বাইবেলের যদি অনুবাদ পড়েন, অথবা যদি মিডল ইংলিশ অথবা ওল্ড ইংলিশের যদি কোনো লিটারেচার পড়ে থাকেন, তাহলে এই ধরনের বাক্য দেখতে পাবেন যে মেন ভার্বের শেষে ইএসটি অথবা এসটি থাকতে পারে। যেমন আমরা যদি আবার এটা এভাবে লিখি, দাও লাইকেস্ট মি, এর অর্থ হচ্ছে যে তুমি আমাকে পছন্দ করো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তুমি আমাকে পছন্দ করো। যদি লিখি যে তুমি হও একজন ছাত্র, তাহলে আমরা কি লিখবো, দাও আর্ট এ স্টুডেন্ট, দাও আর্ট এ স্টুডেন্ট। এটার মানে হচ্ছে এই আর্ট, আমি আগে বলছি আপনাদের যে আর্ট মানে হচ্ছে আর, এখানে দাও আসার কারণে এখানে আর না, দাও আর এ স্টুডেন্ট, এটা লিখলে ভুল যাবে, কারণ দাওয়ের সাথে
এই ধরনের ভার্ব ব্যবহার হয় না। দাওয়ের সাথে যদি কোনো ভার্ব ব্যবহার হয় সেই ভার্বের শেষে অবশ্যই এসটি অথবা টি অথবা ইটি থাকবে। এই জন্য আমরা দাও আর্ট স্টুডেন্ট, দাও আর্ট স্টুডেন্ট মানে তুমি হও একজন ছাত্র। এখানে আর্ট হচ্ছে এক ধরনের বিভাগ এবং এটা বিভাগ। যদি এটা পাস্টে ব্যবহার করি তাহলে হবে দাও ওয়াস্ট এ স্টুডেন্ট। এর অর্থ হচ্ছে তুমি ছিলে, এখানে ওয়াস্ট না, এখানে ওয়াস্ট দাও ওয়াস্ট এ স্টুডেন্ট, দাও ওয়াস্ট এ স্টুডেন্ট। এর অর্থ হচ্ছে তুমি ছিলে, এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স। এই ওয়াস্ট মানে হচ্ছে ওয়ার। আমরা বর্তমানে যে ওয়ার ব্যবহার করি সেটা আসলে পূর্বে এই দাওয়ের সাথে ওয়াস্ট ব্যবহার করা হতো। এটা ওয়াস্ট না, এটা ওয়ার। দাও ওয়াস্ট এ স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্র ছিলে। যেমন যদি আমরা বলে থাকি যে তুমি স্কুলে গিয়েছো, তাহলে দাও হ্যাস্ট গান টু স্কুল। খেয়াল করেন এখানে হ্যাজ ব্যবহার করিনি আমরা কিন্তু, কারণ যেহেতু দাও আছে এটা মিডল ইংলিশের একটা ফর্ম। দাওয়ের কারণে হ্যাজ মানে দাওয়ের কারণে আমরা এই যে ভার্বের সাথে টি লাগা দিলাম। দাও হ্যাস্ট গন টু স্কুল। তাহলে এটা যদি পাস্ট সে স্কুলে গিয়েছে, আর যদি পাস্ট পারফেক্ট করি তাহলে দাও হ্যাড গন টু স্কুল। তুমি স্কুলে গিয়েছিলে, পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখেন যদি আমরা এই দাওয়ের জায়গাতে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করতাম, দাওয়ের জায়গাতে যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবার দাও গেলে দাও কেটে দিলাম। এখন যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা যদি হি অথবা এখানে শি ব্যবহার করি, অথবা যে কোনো একটা নাম ব্যবহার করি, অথবা ইট যদি ব্যবহার করি, যে কোনো একটা নাম যদি নেম একটা কোনো নাম যদি আমরা ব্যবহার করি, সাপোজ ধরে আমরা হি দিলাম, তাহলে এখানে কি হবে? যদি এখানে হি ব্যবহার করি তাহলে এই যে শেষে আমরা দাও ব্যবহার করে যদি এসটি দিছিলাম এটা এবার এসটি হবে। এবার দিতে হবে ই টি এইচ অথবা টিএইচ, ই টি এইচ অথবা টিএইচ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ই টি এইচ অথবা টিএইচ হবে। তারপরে হি গট টু স্কুল, অথবা এখানে হি গট টু স্কুল, দুইটা গেল। এবার আসেন যদি এখানে যদি হি শি দি সাপোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে লাইকেস্ট হবে না, এখানে হবে লাইক। শি লাইকড মি, সে আমাকে পছন্দ করে। দেখেন আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস বা ইএস ব্যবহার করা হতো না, ব্যবহার করা হতো টিএইচ। এখানে লাইক দিলাম। তাহলে এখানে যদি ব্যবহার করি শি, এবার এখানে কি হবে? এখানে ইজি আর ইজি ব্যবহার করা হতো আগে। এখানে আর্ট আর্ট ছিল আগে, কিন্তু এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য বি ভার্বের এখানে ইজ ব্যবহার হয়। আচ্ছা এখানে যদি শি ব্যবহার করি, এখানে শি ব্যবহার করলে আমরা ওয়াস ব্যবহার করব। এখানে যদি শি ব্যবহার করি তাহলে এখানে এসটি ব্যবহার না করে আমরা ব্যবহার করব টিএইচ। হি হ্যাড গন টু স্কুল, এখানে এটা হচ্ছে হ্যাভেরই একটা ফর্ম। আচ্ছা এখানে যদি শি ব্যবহার করি
এখানে সি ব্যবহার করলে এখানে হ্যাডস ব্যবহার করবো না, এখানে আমরা সাধারণত হ্যাড এটা ব্যবহার করতে পারি, অথবা এটার কোনো নির্দিষ্ট ফর্মও ব্যবহার করা হতো না সেই সময়। এবার আসেন তাহলে আমরা যেটা রুলস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর রুলস হচ্ছে যদি ভার্বের বেস ফর্মের সাথে যদি সাবজেক্ট যদি হি শি ইট অথবা যে কোনো একটা দিলাম রকি বা এক কথা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে প্রিন্সিপাল ভার্ব যদি আমরা ব্যবহার করি তাহলে ভার্বের সাথে অবশ্যই শেষে একটা মানে ভার্বের বেস ফর্মের সাথে বেস প্লাস টিএইচ অথবা ইটিএইচ এটা যুক্ত করতে হবে। আমরা যেমন উদাহরণ দেখলাম এর আগে, সাপোজ ধরেন লিখলাম রকি signed the letter। এখানে দেখেন আমরা কি ব্যবহার করছি, টিএইচ ব্যবহার করছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে না, টিএইচ ব্যবহার করছি। এক নম্বর রুল। 2 নম্বর রুল হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি দাও হয় তাহলে ভার্বের বেস ফর্মের সাথে অবশ্যই এসটি অথবা টি অথবা ইএসটি এটা ব্যবহার করতে হবে। যেমন আমরা দেখি দাও তুমি আসো, হ্যাঁ এটা হচ্ছে নিয়ম। এবার আমরা আরেকটু ভিন্ন জিনিসে যাই, দেখি তাহলে এবার বলুন তো এখানে কি হবে, দাও দুধ দা সাম মানে হচ্ছে যে তুমি অঙ্কটি করো, যদি এরকম করি দাও reduced the sum, তুমি অঙ্কটি করলে এরকম হবে। এবার আসেন দুইটা জিনিস খুব মারাত্মক জিনিস, একটা হচ্ছে দাও wish taking will be mine। আচ্ছা আরো দেখি আমরা যদি if the
ইফ দাও বিস্ট কিং, যদি তুমি একটা রাজা যদি হয়ে থাকো, দ্য প্যালেস উইল বি মাইন, তোমার রাজপ্রাসাদটি আমার হবে। এখানে এখানে কিন্তু প্রেজেন্ট সাবজেক্টিভ মোডে আছে, এটা কিন্তু প্রেজেন্ট সাবজেক্টিভ মোড, প্রেজেন্ট সাবজেক্টিভ। আমার সাবজেক্টিভ মোডের উপরে আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে দা ওয়াট শব্দটা সব সময়, ওয়াট শব্দটা সব সময় পাস্ট সাবজেক্টিভে ব্যবহৃত হয়। ওয়াট শব্দটা সবসময় পাস্ট সাবজেক্টিভে ব্যবহৃত হয়, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয় না, এটা পাস্ট সাবজেক্টিভে ব্যবহার করা হয়। ইফ দাও ওয়াট এ কিং, যদি তুমি একটি রাজা হতে, দাই প্যালেস উড বি মাইন, তোমার এই রাজপ্রাসাদটি আমার হতো। এখানে পাস্ট সাবজেক্টিভ মোডে আছে। তাহলে এখন একটা কথা, এখন যদি লিখি যে তুমি একটা ছাত্র ছিলে, তাহলে ইউ ওয়াস্ট এ কি ওয়াস্ট স্টুডেন্ট, দাও ওয়াস্ট এ স্টুডেন্ট, তুমি ছিলে একজন ছাত্র, তুমি একজন ছাত্র ছিলে, এটা ইন্ডিকেটিভ মোডে, ইন্ডিকেটিভ মোড। কিন্তু দাও হোয়াট কিং, এই হোয়াট এখানে সাবজেক্টিভ মোডে আছে, তার মানে ওয়াস্ট ব্যবহার হয় দাও এর সাথে যখন ইন্ডিকেটিভ মোডে থাকবে, আর হোয়াট ব্যবহার হয় দাও এর সাথে যখন সাবজেক্টিভ পাস্ট সাবজেক্টিভ মোডে থাকবে। দুইটা এক জিনিস না, দুইটা আলাদা জিনিস। এবার আসেন আরো কিছু আমরা বিভাগ সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হচ্ছে বিস্ট, এটাও এক ধরনের বিভাগ, এটাও এক ধরনের বিভাগ। বিস্ট শব্দের অর্থ হচ্ছে, বিস্ট সমান আর ইউ, বিস্ট এই আর ইউ এই শব্দটাকে সংক্ষেপে লিখলে হয় বিস্ট, বিস্ট শব্দের অর্থ হচ্ছে আর ইউ। তাহলে আমি যদি এভাবে লিখি, একটা বাক্য লিখি, যেমন বিষ্টকে, বিষ্টকে, এটার অর্থ মানে এটা মানে হচ্ছে আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, বিস্ট শব্দটা আর। তো যদি এবার যদি লিখি যে হাউ বিস্ট, হাউ বিস্ট শব্দের অর্থ কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে হাউ, এই বিস্ট মানে হচ্ছে আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে বিস্ট শব্দটা, বিস্ট শব্দের অর্থ হচ্ছে আর ইউ, বিস্ট এটা কিন্তু এক ধরনের বিভাগ। এবার দেখেন আরেকটা বিভাগ আছে হচ্ছে বিন, বিন, এই বিনটা বিভাগ হচ্ছে, এটা সমান হচ্ছে বিন, ডাবল বিন ভার্ব পাস্ট পার্টিসিপল, এটাকে এই বিন আকারে লেখা হতো। এটা আগেকার যুগের মানে মিডল ইংলিশের কিছু কবি সাহিত্যিকরা এগুলো লিখত, যেমন ক্রিস্টোফার মেরেট, ক্রিস্টোফার মেরেট 1669 সালে তিনি এই ক্রিস্টোফার মেরেট থমাস ব্রাউনিকে একটা চিঠি লিখেছিলেন। থমাস ব্রাউনিকে একটা চিঠি লিখেছিলেন, যে চিঠিতে তিনি এই বিন শব্দটা ব্যবহার করেছিলেন। তো চলেন দেখি আমরা চিঠিতে তিনি কি লিখেছিলেন। বিন এটা এক ধরনের বিভাগ, যেমন আমরা লিখতে পারি ইউ হ্যাভ
been going. You have been going. এখানে been মানে হচ্ছে been ভার্বের past participle। এই been কে অনেক সময় been আকারে লেখা হয়। You have been going অর্থ হচ্ছে তুমি যাচ্ছ বা যাইতে যাচ্ছ। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি যাচ্ছ আর কি। এবার দেখি যে তার একটি বই আছে, যদি আমরা অতীতে লিখতাম তাহলে কি হতো, হি হ্যাড এ বুক। তার একটি বই আছে, হি হ্যাড এ বুক। তাহলে এখানে হি হতে পারে, সি হতে পারে, আপনি যেমন কিছু হতে পারে, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম যদি আমরা ব্যবহার করি। যদি বলি আমার একটি বই আছে তাহলে অবশ্যই আই হ্যাভ এ বুক। যদি বলি আমাদের একটি বই আছে তাহলে উই হ্যাভ এ বুক। যদি বলি তাদের একটা বই আছে তাহলে হবে দে হ্যাভ এ বুক। কিন্তু যদি বলি এই যে তোমার একটা বই আছে তাহলে দাও হ্যাস্ট এ বুক। দেখেন মজার ব্যাপার, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হ্যাভ মানে হ্যাভটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাভ হয়ে গেল হ্যাভ, আর সেকেন্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাভ হয়ে গেল হ্যাস্ট। এটা আমরা শুরুতে বলছি, ব্যাখ্যাটা করছি। আচ্ছা, এবার আমরা দেখব দাও শব্দের অর্থ হচ্ছে তুমি। তাহলে তোমরা মানে মিডল ইংলিশে তোমরা ইংরেজি কি ছিল, তাহলে দাও এর বহুবচন হচ্ছে ইয়ে। ইয়ে মানে ই ই শব্দের অর্থ হচ্ছে তোমরা তোমরা। তাহলে যদি আমরা এই ইয়ে শব্দের সাথে তাহলে কি ব্যবহার করব, ই ই। যদি বলি যে তোমাদের একটি গরু আছে তাহলে কি বলবো, দিয়ে ই হ্যাভ এ, এর সাথেও হ্যাভ হবে। শুধুমাত্র হ্যাজ মানে টি বা এগুলো হবে, যদি শেষে টি বা এস টি বা এটা হতে পারে শুধুমাত্র দাওয়ার সাথে। আর সেকেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা টি এস ব্যবহার করব। এবার আসেন আরেকটা শব্দ বিভাগ, বেন্ট। বেন্ট এটা সমান সমান বি নট। বি নট, বি নট কে বেন্ট বেন্ট এভাবে লেখা যায়। চলেন একটা উদাহরণ দেখি আমরা। যদি লিখি যে বেন্ট ইউ গ্ল্যাড, এটার অর্থ বি নট ইউ গ্ল্যাড, অর্থাৎ তুমি কি খুশি না, তুমি কি খুশি না, এরকম অর্থ হবে বি নট। বেন্ট ইউ গ্ল্যাড, তুমি কি খুশি না। তারপরে আমরা এভাবে লিখতে পারি যে হি went do the work, he went do the work। এটার অর্থ হচ্ছে সে কাজটি করে না। দেখেন আশ্চর্য জিনিস, এটা অতীতে এভাবে কিন্তু নেগেটিভ করা হতো। বেন্ট শব্দের অর্থ বেন্ট অর্থ হচ্ছে বি নট। নেক্সট, এবার আমরা দেখব ই এম অ্যাপোস্ট্রফি ই এম। যদি এরকম লিখি যে the man tell him to sing, ইএম শব্দটা এটা সমান সমান হচ্ছে them। them কে সংক্ষেপে অ্যাপোস্ট্রফি ইএম দিয়ে লেখা হয়। এটার অর্থ the man tell them to sing। যদি আমরা পড়ি তাহলে the man tell them to sing, তাহলে কি হবে, tell
দেন। তার মানে মানুষটি মানুষটি তাদেরকে গান গাইতে বলে। মানুষটি তাদেরকে গান গাইতে বলে। এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ব্যাপার, টেলস এন্ড করা যায়। আমরা এরপরে দেখবো হচ্ছে মোয়া।